ডাক্তারের পরামর্শ অনুসারে উন্নত চিকিৎসার জন্য এটা হইতেই পারে এবং আশা করি এটা আমাদের উন্নত চিকিৎসার জন্যই এই ব্যবস্থা নিচ্ছেন এবং নেওয়া দরকার আমিও মনে করি। আমরা আশা করি আল্লাহ অবশ্যই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা মসজিদে মসজিদে দোয়া করতেছি, এই হিসাবে আমরা আশা করি উনি বাঁচা থাকবেন এবং আমরা পাবো ওনাকে নির্বাচনের পরেও দেখব। আসলে এটা আমরা কোনো সময় বিশ্বাসও করতে পারি না এবং বিশ্বাস করিও না। আমরা জানি উনি আছেন, হয়তো অসুস্থ আছেন এবং পূর্ণ চিকিৎসায় উনি সুস্থ হবেন। এই আশায় প্রত্যাশা। উনি মারা গেছেন এই কথাটা আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না এবং পারতেছি না। এটা আসলে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, মানে মানুষ তো মৃত্যু অনিবার্য। তাহলে আসলে তো আমরা এই দেশটা এবং আমাদের এই বৃহত্তর জনপ্রিয় এই দলটা এইভাবে আসলে আমরা প্রত্যাশা করি উনি থাকবেন তার নির্বাচন পর্যন্ত। এটা আমাদের একটা আবেগ, ভালোবাসা এবং উনি বাচ্চা থাকবেন, উনি আমাদের মা। আমরা আশা করি আল্লাহ অবশ্যই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা মসজিদে মসজিদে দোয়া করতেছি, এই হিসাবে আমরা আশা করি উনি বাচ্চা থাকবেন এবং আমরা পাবো ওনাকে নির্বাচনের পরেও দেখব। হ্যাঁ, এটা আসলে ডাক্তারের পরামর্শ অনুসারে উন্নত চিকিৎসার জন্য এটা হইতেই পারে এবং আশা করি এটা আমাদের উন্নত চিকিৎসার জন্যই এই ব্যবস্থা নিচ্ছেন এবং নেওয়া দরকার আমিও মনে করি। এটা কষ্ট না, এটা আমরা নিজে থেকেই, আমার মা অসুস্থ হইলে যেটা আমরা করে থাকি সাধারণত ফুটপাতে বসা, ফ্লোরে ঘুমায়া শুইয়া, এইভাবে আমরা এটা করতেই পারি। এটা আমাদের কষ্ট না। তারেক রহমান দেশে আসা নিয়ে কি বলছেন? হ্যাঁ, আমাদের আশা ছিল উনি হয়তো আসবেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবেন, হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে বা অন্য কোনো জটিলতার কারণে নাও আসতে পারেন এবং উনি আসবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের কি ধারণা করতে পারছেন রাষ্ট্রীয় কোনো জটিলতা আসতে পারছেন? আসলে উনি তো দীর্ঘদিন ধরে দেশের বাইরে, আর ইংল্যান্ডের বিষয়টা তো আর আমাদের এইভাবে জানাও নাই, আর এটা কিন্তু সারা দেশে ফলাভাবে কোনো সংবাদ মাধ্যমে প্রচারও করে নাই। আসলে আমরা এটা বুঝি যে কোনো একটা জটিলতার কারণে হয়তো বা দলের দেশের সমস্যার কারণে হয়তো আসতেছে না, এটাই আমরা বুঝতেছি।